ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মসজিদে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মাগুরা কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত
বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ইয়াকুব আলী সাহেব, আল্লাহ তাআলা জনাব মোহতারামকে হায়াতে তাইয়্যিবা এবং সিহাতে কুল্লিয়া দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশে ইতিমধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছেন আমাদের সাতক্ষীরারই সন্তান আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকার অন্যতম সদস্য জনাব হযরত মাওলানা মুস্তাফা মাহবুবুল আলম সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত কাছে সামনে আসেন তালা উপজেলা সুযোগ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব সর্দার মুশতাক রহমান সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আইয়ুব আলী সাহেব, উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড মাগুরাডাঙ্গা ওয়ার্ডের সদস্য ইউপি সদস্য শেখ মঈনুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আগত দিনদার ইমানদার পরেশগার ভাইসব, পর্দার আড়ালে অবস্থানরত হযরতে আয়েশা, খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার শ্রদ্ধা মা ভগ্নীগণ, এছাড়া মাহফিলের চারিপাশে রাস্তায় যে যেখানে থেকে মাইকের আওয়াজ শুনছেন সকলের প্রতি আয়োজক বৃন্দের পক্ষ থেকে, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ হতে এবং সর্বোপরি আমার পক্ষ হতে সুন্নাত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা এখানে দাঁড়িয়ে আছেন, যারা মাহফিলের উদ্দেশ্যে আসছেন, আমি আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। কেউ এখানে দাঁড়িয়ে থাকবেন মেহেরবানি করে, যেহেতু দুনিয়ার অন্য কোন অনুষ্ঠান নয়, অন্য কোন চিত্ত বিনোদনমূলক কোন ক্লাবের উদ্যোগে আয়োজিত কোন অনুষ্ঠান নয়, এটা কোরআনের মাহফিল। যেরকম কিসের মাহফিল? আর একটা আওয়াজ করে বলেন কিসের মাহফিল? এই মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনের আয়াতগুলি পরস্পর বিচ্ছিন্ন না মিলিত? সবাই বলুন মিলিত, একটার সাথে আরেকটা সংযুক্ত। কোরআন শব্দ থেকে কোরআনের নাম উৎপত্তি, একটি অর্থ অধিক গঠিত, আরেকটি হল মিলিত বা সংযুক্ত। কোরআনের আয়াত যেমন সংযুক্ত মিলিত, যারা কোরআন শুনতে আসবে তাদেরকেও কোরআনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তার মানে মিলিত এবং সংযুক্ত হয়ে বসতে হবে, তাহলে কোরআনের মতন উপযুক্ত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, ঠিক কিনা? আপনাদের এই বসার অনুষ্ঠান, এই চিত্র আল্লাহর কুদরতি ভিডিও ক্যামেরায় উঠে যাচ্ছে বিশ্বজয়। যারা দাঁড়িয়ে আছেন তাদের ছবি উঠে যাচ্ছে, যারা স্টেজের সামনে বসে আছেন তাদের ছবি উঠে যাচ্ছে। আমি শুধুমাত্র একটু আয়োজন করেই পরবর্তী মেহমানদের জন্য আমি ছেড়ে দেব।
যেহেতু আমি আপনাদের একান্ত কাছের মানুষ, তাই না? প্রায় আমার বক্তব্য অনেক শুনেছেন, একবারে বাড়ির কাছের মানুষ, হয়তো আমার কথা বেশি ভালো নাও লাগতে পারে। কি বলেন? ভালো নাও লাগতে পারে, কিন্তু তারপরে বলতে চাই, বাড়ি আমার নিকটে ঠিকই, কিন্তু আমি যে কথাগুলি বলবো ওই কথাগুলির ঠিকানা একেবারে নিকটে নয়। ওই কথাগুলির ঠিকানা কোথায়? بل هو قرآن مجيد في لوح محفوظ। কথাগুলির ঠিকানা হচ্ছে সংরক্ষিত ফলকে লৌহে মাহফুজে। পরবর্তী বক্তা যা বলবেন তার কথার ঠিকানা ওখানে। সুতরাং শুধুমাত্র বোতলের পরিবর্তন, পানি কোনো পরিবর্তন নাই। আমি জায়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিলের নাম তাফসীর কোরআন মাহফিল, এটা সাধারণত ওয়াজ মাহফিল নয়। যদিও সত্য কথা হলো বাংলাদেশের অধিকাংশ মাহফিলের নাম দেওয়া হয় তাফসীর মাহফিল। আসলে কি তাফসীর হয়? কি বলেন? তাফসীর হয়? তাফসীর হয় না, ইল্লা দুই একটি শব্দ হয় না, তা বলবো না। ফাসসারা ইউফাসসিরু তাফসীরান, অন্তর্নিহিত ভাব উন্মোচিত করে দেওয়া, খুলে দেওয়া, প্রকাশ করে দেওয়া, বিস্তারিত শিক্ষণীয় বিষয়গুলি বোধগম্য ভাষায়, স্থানীয় ভাষায় উপস্থাপন করা, এর নাম তাফসীর। কিচ্ছা কাহিনী দিয়ে কিছু হাসায় কানায় বেশ তাফসীর মাহফিল আয়োজন শেষ, মোটা অঙ্কের হাদিয়ার টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আমার মাহফিলগুলিতে যেভাবে আমি জিজ্ঞেস করে থাকি, যারা কিচ্ছা শুনতে আসছেন, কাহিনী শুনতে আসছেন, হয়তো বা কানে খুব মজা লাগবে শুনতে, হাসি কান্নে ভরা, কিন্তু সত্যতার ক্ষেত্রে সন্দেহ থাকতে পারে কেচ্চা কাহিনীগুলি, ঠিক কিনা বলুন? এবং সেই কেচ্চা কাহিনী বললে কারোর গায়ে কোনো আসর লাগবে না। এই কিচ্ছা কাহিনী যারা শুনতে আসছেন তারা হাত তুলুন, যারা কিচ্ছা কাহিনী শুনতে আসছেন। কেউ তোলেন না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কিচ্ছা কাহিনী নয়, বর্তমানে অশান্ত পৃথিবীতে মানুষ যেখানে একটুখানি শান্তির জন্য, স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, নারী তার সতীত্বের হেফাজতের গ্যারান্টি পাওয়ার জন্য পৃথিবীর দিক থেকে দিগন্তে চড়ছে, কোথায় একটু শান্তি পাওয়া যায়। ব্যর্থ পৃথিবী, ব্যর্থ বর্তমানে তো কোথাও শান্তির ঠিকানা নাই। তাই এই মানুষগুলি অশান্ত হৃদয়ে মানুষগুলি শান্তি পাওয়ার জন্য কোরআনের মাহফিলে ছুটে আসে। আল কোরআন থেকেই শান্তির কোন পানি পাওয়া যায় কিনা? সুতরাং যারা দুনিয়ার মুক্তি, পরকালীন কল্যাণের জন্য সরাসরি কোন ব্যক্তির কথা নয়, পীর মাশায়েখের কথা নয়, যিনি সৃষ্টি করেছেন সে মহান আল্লাহ তাআলার কথাগুলি লিপিবদ্ধ আছে যে মহাগ্রন্থ আল কোরআনে, সেই কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। সেই কথাগুলি যারা শুনতে আসছেন দুহাত তুলে দেখা, আল্লাহ হাতগুলি কবুল করুন, আমিন। আপনার এই কোরআন কি কোনো ব্যক্তি, কোন দলের, কোন গোষ্ঠী? এটা হুদাল্লিন নাস, সকল মানুষের জন্যই হেদায়েত। কোরআন শুনলে এক শ্রেণী মানুষের হৃদয় বিগলিত হয়, চোখ থেকে পানি ঝরে। আমার বিপরীতে আরেক শ্রেণী মানুষের কলিজায় আগুন ধরে যায়। এই দুই শ্রেণী মানুষ
আগেও ছিল, এখন নাই। কি বলেন? আসতে বলেন কেন? আর একটু জোরে। অবশ্যই আছে। যদি এখানে থেকে থাকে, আশা করি নাই, যদি থেকেও থাকে, জায়গায় বসে টের পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আমার একদল মানুষকে দেখবেন, যে মানুষগুলি আমি আমার নবীর উপরে যে কিতাব নাযিল করেছি, যখন তারা গভীর মনোযোগের সাথে সেই কিতাব শোনে, সেই কোরআন, সেই কালাম যখন শ্রবণ করে, তারা যখন শ্রবণ করে আর বুঝতে পারে এটা তো আল্লাহর পক্ষ থেকে সত্য কথাগুলি তো জানতে পেরেছি, মুক্তির কথাগুলি তো কোরআনের মধ্যে আছে, জান্নাতের ঠিকানা জানতে পেরেছি, সত্য জানার পর আপনি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন অশ্রু সজল হয়ে যাচ্ছে, দু চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। আর তখন তারা ঘোষণা দেয়, রব্বানা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ তাআলা সত্যকে তারা সাক্ষী প্রদান করেন, কোরআন যে সত্যবাণী এই সাক্ষ্যটা প্রদান করে, আল্লাহ সেই সাক্ষ্যদাতাদের মধ্যে আমার নাম লিপিবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ। আমরা কি সে দলভুক্ত কিনা? এই কোরআনে যা আছে সব সত্য না কোন অসত্য কথা এর মধ্যে আছে? সবই সত্য। যারা কথা বলে না সন্দেহ আছে, আওয়াজ করে বলতে হবে সব সত্য নাকি? এর মধ্যে কোনো সন্দেহমূলক কোন কথা আছে? এমনকি নবীজির নিজের কোন কথা আছে? যখন মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ এ তো পুরোনো কালের কল্প কাহিনী ছাড়া কিছু না, তুমি বানায় বানায় বলতেছো। আল্লাহ তাআলা জবাব বলতেছেন, শোনো, আমার নবী যদি আমার কালামের সাথে এই কোরআনের সাথে নিজের কোন কথা যুক্ত করে দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালী কেটে ছিন্ন করে দিতাম। তাহলে কোরআনের মধ্যে যা আছে সব কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর কথা শুনতে কারো আপত্তি নাই তো? সে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, প্রবেশ করো সিলমের মধ্যে পরিপূর্ণভাবে। সিল লাম মিম সিলমুন, সিল মানে নিরাপত্তা। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়ে বলতেছেন, এই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে ঢুকে যাও, কারণ এই নিরাপত্তার বেষ্টনী থেকে যদি তুমি বাইরে চলে যাও, অতীত ইতিহাসের দিকে তাকাও, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। অতীতের অস্বীকারীরা যখন আল্লাহর বিধান যারা মানে নাই, আল্লাহর পক্ষ থেকে এই নিরাপত্তার বেষ্টনী থেকে বাইরে চলে গেছে, তাদের উপরে কি পরিণতি হয়েছে তোমরা জমিনে ভ্রমণ করে করে দেখো। আজকের গোটা বিশ্বব্যাপী মাঝে মাঝে আল্লাহ তাআলা একটু সতর্ক করার জন্য ভূমিধস, সাইক্লোন, টর্নেডো, আমফান বিভিন্ন প্রকার একটু একটু করে দিয়ে দেন, যাতে করে জনপদের লোকেরা যেন সাবধান হয়ে যায়। কিন্তু এরপরও যদি সাবধান না হয়,
দিয়ে দেন, বাতাসকে তখন হুকুম দিয়ে দেন, হাইড্রোজেন অক্সিজেন সব সৃষ্টিকুলকে আল্লাহ পাকের ঘোষণা হয়ে যায়, আমার বান্দা আর তোমার সেবা পাওয়ার আর তোমার খেদমত পাওয়ার অধিকার নষ্ট করে ফেলেছে। তখন শুরু হয় করোনা নামক ভাইরাস। সারা বিশ্বব্যাপী ছোট্ট একটু ভাইরাস ছড়িয়ে দিলেন। কত বড় বড় সুপার পাওয়ার যাদের অহংকারে পৃথিবীর মাটি প্রকম্পিত হয়, এক একটা বোমার আবিষ্কার, এক একটা বোমাই গোটা পৃথিবীর এক একটা বিশাল অংশকে তারা ধ্বংস করার জন্য কত আয়োজন না তারা করেছে, কত কেমিক্যাল উইপেন তারা তৈরি করেছে, কত উপকরণ তৈরি করেছে এক একটা জনপদ ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই এই করোনা নামক ভাইরাসকে তারা ধ্বংস করতে পারে নাই। কারণ এইটার নিয়ন্ত্রক হচ্ছেন কে? আরো জোরে বলুন কে? সুতরাং আমরা কি মুক্তি পেতে চাই? এই করোনা ভাইরাস আরো দীর্ঘ হোক তাকে আমরা চাই। 1 বছর পার হয়ে গেল, আমাদের কলিজার টুকরা সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারতেছে না। আরো কত দীর্ঘ হবে? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বারবার সময় দেওয়া হচ্ছে, এমনকি চলতি মাসের 30 তারিখ পর্যন্ত একটা সময় আবার বর্ধিত হলো। আমরা জানি না এইটা শেষ সময় কিনা, আবার ভাববে কিনা, এটাও আমরা জানি না, ঠিক কিনা বলুন? কারণ এর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ বলেন, হে জনপদের লোকেরা, তোমরা যদি এইসব ভাইরাস থেকে মুক্তি পেতে চাও, গজব থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের লোকেরা আমি আল্লাহ আমার উপরে যদি ঈমান আনে আর কাউ যদি বিশ্বাস না করে, সমস্ত সভ্যের মালিক আমি আল্লাহ, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আমি আল্লাহ, তোমাদের জীবনের মালিক আল্লাহ, তোমাদের মৃত্যুর মালিক আল্লাহ, তোমাদের হাসবার মালিক, কাঁদাবার মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আওয়াজ করে বলুন। সে আল্লাহর উপরে যদি তোমরা পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস আনতে পারো, ওয়াত্তাকাউ, আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করো, তাকওয়ার পোশাক যদি তোমার গায়ে যদি পরিহিত থাকে, কিসের পোশাক? তাকওয়ার পোশাক। জয়বুল কিসের পোশাক? খোদার ভীতির পোশাক। এই তাকওয়ার একটা পোশাক আছে, যদি পরিধান করো, কোন ভাইরাস, কোন দুর্ঘটনা, আযাব গজব তোমাদেরকে স্পর্শ করবে না। ওয়াদাকা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের যত কল্যাণের দরজা আছে আর এই জমিনের যত বরকতের কল্যাণের যত দরজা আছে, আমার আল্লাহ বলেন, হে জনপদের লোকে আমার বান্দারা, আমি তোমাদের জন্য সব বরকত আর কল্যাণের দরজাগুলি খুলে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই জন্য মুক্তির জন্য, কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটা গাইড বুক, এমন একটা কনস্টিটিউশন দিয়েছেন। এই কোরআন কারো দুঃখ কষ্ট দেওয়ার জন্য আসে নাই, হতভাগ্য জাতিকে পরিণত করার জন্য আসে নাই, কোন জাতিকে দুর্ভাগ্যের মধ্যে নিপীড়িত করার জন্য কোরআন নাযিল হয় নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে বলতেছেন, মা আনজালনা, আমি আল্লাহ নাযিল করি নাই এই কোরআনকে লিতাশকা, দুর্ভাগ্যের কারণ হিসেবে আমি কোরআন নাযিল করি নাই। তাহলে এই কোরআন কেন নাযিল হয়েছে? আল্লাহ আবার জবাব দিচ্ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এর মধ্যে রয়েছে সমস্ত রোগের ঔষধ, শিফা আর রাহমাতুল লিল মুমিনিন,
মুমিনদের জন্য করুণা স্বরূপ, দয়া স্বরূপ, রহমত স্বরূপ আমি এই কোরআন নাজিল করেছি। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালিম ছাড়া এই কোরআন দিয়ে কি ক্ষতিগ্রস্ত হয় না। কোরআন বাধা দেয় শুধুমাত্র আবু জেহেলের গোষ্ঠী, যাদের কলিজায় আগুন ধরে যায়, যাদের কলিজার মধ্যে কোনো অন্তরে রয়েছে মুনাফিকের ব্যাধি। কোরআন শুনলে মুনাফিকের ব্যাধি আর বেশি করে বেড়ে যায়। ঠিক না বলো? কোরআনের মাহফিলে কি চরিত্র গঠনের কথা হয় না চরিত্র ধ্বংসের কথা হয়? বলেন বলেন বলেন। নামাজের কথা হয় না নামাজের বিপক্ষে কথা হয়? আমরা তো সোনার বাংলা করতে চাই। গতকাল পার হয়ে গেছে 8 মার্চ, সারা বিশ্বে একটি দিবস উদযাপিত হয়েছে, ঐতিহাসিক নারী দিবস। কি দিবস? নারী দিবস। প্রতি বছর এই দিবসটি ঘটা করে র্যালি করা হয়, শোডাউন করা হয়, বক্তব্য হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। তারপরও কি নারীর অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? বলেন, প্রতিষ্ঠিত হয়েছে? কে দেবে নারীর অধিকার? এখান থেকে 7 থেকে 8 বছর আগে হল্যান্ডে খ্রিস্টান নেতৃবৃন্দের নেতৃত্বে 10,000 মহিলার মিছিল হয়েছে এই নারী দিবস উপলক্ষে, এবং স্লোগান দিয়েছে ইসলামের বিরুদ্ধে, স্লোগান দিয়েছে আল কোরআনের বিরুদ্ধে। মসজিদের সামনে এসে তারা অবরোধ করেছে, মাদ্রাসাগুলির সামনে এসে অবরোধ করেছে, কারণ তাদেরকে শেখানো হয়েছে, হে নারী জাতিরা, ইসলাম তোমাদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম তোমাদেরকে ঠকাইছে, কারণ বর্তমান মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে যে মারণাস্ত্রটি ব্যবহার হচ্ছে, এটা কোন বোমা নয়, এটা প্যাট্রিয়ট নয়, স্কট নয়, এটা অন্য কোন অস্ত্র নয়। সবচেয়ে বড় অস্ত্রটি ব্যবহার হচ্ছে মিডিয়ার অস্ত্র। ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে চিত্রিত করা হচ্ছে। ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। সিলমুন মানে নিরাপত্তা। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই প্রথম সম্বোধন করা হয় আসসালামু আলাইকুম। সালাম মানে কি? এটা হস্তের বলুন। আপনার উপরে কি বর্ষিত? শান্তি বর্ষিত হোক। সিলামিন শান্তি নিরাপত্তা। যাদের ধর্মের নামই শান্তি নিরাপত্তা, পরস্পর দেখা হলেই নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়, শান্তির ঘোষণা দেওয়া হয়, নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়। এই মুসলিম জাতি কোনদিন সন্ত্রাসী জাতি হতে পারে না, এরা কখনো জঙ্গিবাদী হতে পারে না। জনগণ ঠিক কিনা? ইসলাম এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। নিশ্চয় আপনাদের যারা আছে, সিরিজ বোমা হামলা যখন হলো সারা বাংলাদেশে, এদেশের ওলামায়ে কেরাম মসজিদে মসজিদে খতিব সাহেবগণ তার বিরুদ্ধে আওয়াজ করেছিলেন। আর আল্লাহর মেহেরবানিতে এই সব কর্মকাণ্ড দূর হয়ে গেছে। জোরে ঠিক কিনা? আজকে যদি যারা সবার বাংলা করতে চান, আজকে মাদকের বিরুদ্ধে যারা জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়ে যারা প্রশাসন সব ব্যবহার করেন, এই মাহফিল থেকে বিনয়ের সাথে জানাতে চাই, যুব চরিত্র ধ্বংস থেকে যদি আমরা রেহাই দিতে চাই, মাদক থেকে মুক্ত করতে চাই, জুয়া থেকে মুক্ত করতে চাই, যদি অন্যায় জেনা ব্যভিচার থেকে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে কোরআন এসেছে সেই মুক্তির বাণী শোনাতে। কোরআন এসেছে মানুষের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢোকাতে। এই জন্য প্রয়োজন, যদি হয় সম্ভব, দাবি করব সরকারি পক্ষ থেকে, সরকারি প্রশাসনের পক্ষ থেকে কোরআনের মাহফিলের উপরে কোন
করে বেশি বেশি কোরআনের মাহফিল চালু করে যুবক চরিত্রকে গঠনের ব্যবস্থা করা। আমি শেষ পর্যায়ে এসে খারাপ লাগতেছে, চলবে কিছুক্ষণ, আল্লাহ কবুল করুন, আমিন। আমার সম্মানিত দিয়ে ভাইগণ, আমার বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, এরা যদি জানতো আল্লাহ তাদেরকে কি অধিকার দিয়েছেন, আমার মায়েদেরকে কি অবস্থায় ছিল, জীবন্ত কন্যা সন্তানগুলিকে জবাই করা হতো, কবরস্থ করা হতো, সেখান থেকে তাদেরকে রানীর সিংহাসনে, মর্যাদার সিংহাসনে আল্লাহ নবী হাত ধরে ধরে উঠাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি জানতো আল্লাহ পাক এবং আমার রাসূল কি অধিকার তাদেরকে দিয়েছেন, এক দফার আন্দোলনে তারা ময়দানে নামতো, 12 দফা নয়, 13 দফা নয়, আমাদের অধিকারকে পুনরুদ্ধারের জন্য, ইজ্জতের জন্য, সম্মান মর্যাদার জন্য আমার মহান আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল কোরআনের বিধান, আমরা এক দফা সেই দাবিটাই আমরা আদায় করতে চাই। বলো ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল আলামিন গোটা উম্মতকে মুক্তি দেওয়ার জন্য তিনি ক্রন্দন করতেছেন। যখন সারাদিন দাওয়াতি কাজ করেছেন, যখন আপন জনের থেকে বাধা দিল, কথা যখন তার শোনে তো নাই, পথে পথে যখন বাধা যখন সৃষ্টি করলো, তখন তিনি বসে কাঁদতেছেন আর বলতেছেন উম্মতের জন্য, মালিক মালিক, কি হলো আমার, কি হলো আমার। এক ব্যক্তি আগুন জ্বালালো, সেই আগুনের কুণ্ডলী দেখে চারিদিক থেকে কি পতঙ্গগুলি আগুনের আত্মাহুতি দিচ্ছে, ঝাঁপ দিচ্ছে, আর একজন লোক আগুনের পাশে বসে দুহাত দিয়ে কি পতঙ্গগুলিকে রক্ষা করার চেষ্টা করতেছে, যাতে করে আগুনে ঝাঁপ না দেয়। কি হলো আমার, একদম মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আগুনের দিকে চলে যাচ্ছে, আর আমি আমার উম্মতকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আমি দুহাত দিয়ে তাদেরকে বাধা দিচ্ছি, কিন্তু আমি তাদের কোমর ধরে ধরে টেনে টেনে ধরি জাহান্নামে যাতে না যায়। কিন্তু এরা আমাকে ভুল বুঝেছে, এরা ভুল বুঝে জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য আল্লাহর নবী বসে বসে তিনি ক্রন্দন করতেছেন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী আমি জানি কদ নালামু ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবী, তুমি যদি কোরআন না বলতে, তুমি যদি ওহীর কথা যদি তুমি না বলতে, তাহলে অবশ্যই তারা তোমাকে মিথ্যাবাদীরা বলতো না, রাস্তায় রাস্তায় এরা কাটা ছড়াতো না, উঠের বসনাড়ি পড়ি তোমার উপরে চাপিয়ে দিত না। নবী আমি জানি এরা আসলে তোমাকে মিথ্যাবাদী বলে না, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং এই জালিমরা আমার আয়াতকেই এরা অস্বীকার করে। এই তরুণেরা, যুবকেরা, কোন দিকে তোমরা ছুটে যাও, পাইনাতা যাবন, কোন নেতার দিকে তোমরা ছুটে যাও। তোমাদের আল্লাহ রাসূলের মতন এমন নেতা যাদের আছে, রাসূলের মতন এমন নেতা যাদের আছে, তাদের তো নেতার আর কোনো অভাব থাকার কথা নয়। একটুখানি শোনো কেমন নেতা তিনি। হাসরের ময়দান যখন আল্লাহর নবীকে, যখন আল্লাহ পাক জিবরিলকে বলেন, জিবরিল যাও আমার নবীকে উঠাও। নবীকে উঠানোর পর আমার নবী ধুলাবালি ছাড়তে ছাড়তে জিবরিলকে জিজ্ঞেস করবে, জিবরিল আগে বলো আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতগুলিকে কে জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হয়েছে কিনা। তখন জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে জিন্দা করা হয়েছে, উঠানো হয়েছে, আপনার আগে আর কাউকে উঠানো হয় নাই। অতঃপর আল্লাহর নবী নিজের কথা তখন স্মরণ, নিজের পরিবারের কথা স্মরণ করবেন না, নিজের আপনজনদের কথা স্মরণ করবেন না, সব সময় তার উম্মতের জন্যই তিনি ক্রন্দন করতে থাকবেন। এই জন্য যদি যুবকদের সামনে আল
আজকের যুব চরিত্র কত সুন্দর হয়ে যেত। সুমামা বিন উসালকে যখন বলা হলো ইয়ামামা দেশের রাষ্ট্রপ্রধান, যখন অপপ্রচার দিয়ে আল্লাহর নবীর কটূক্তি যখন করা হলো, ইয়ামামা দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো সুমামা, ও সুমামা, মুহাম্মাদের মতন সন্ত্রাসী আর দ্বিতীয়টি নাই, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে সুমামাকে উজ্জীবিত করা হলো। বলো তুমি পারবে, তুমি পারবান, একটা দেশে তুমি রাষ্ট্রনায়ক, তোমার দ্বারাই সম্ভব এই মুহাম্মদকে হত্যা করার জন্য। কারণ মানুষ যখন যুক্তিতে পারে না, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে যখন সম্ভব হয় না, তখন তারা শক্তির আশ্রয় নেয়, তখন ইসলামের সৈনিকদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। ধরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমি শেষ পর্যায়ে এসে যে মেসেজটুকু আপনাদের দিতে চাই সেটি হলো এই, সুমামা বিন উসালকে যখন বলা হলো যে মুহাম্মদ একজন সন্ত্রাসী, মুহাম্মদ মানবতা বিরোধী, তখন সুমামা এবার সেই কথাকে বিশ্বাস করে তিনি তখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যা করার জন্য নিজের দরবারে নিজে শান দিচ্ছেন, ধার দিচ্ছেন, আর সূর্যের আলোর সামনে পড়লে চোখ ঝলসে যায় দুধারী তরবারি প্রস্তুত করলো আল্লাহ নবীকে হত্যা করার জন্য। ইয়ামামা থেকে তিনি যাবেন মদিনায়। আর ওই ইয়ামামা দেশের নারীদেরকে, যুবতীদেরকে বললেন তোমরা আনন্দ উল্লাস করো, শাহবাগের মঞ্চের মতন তোমরা মঞ্চ তৈরি করেন, উট জবাই করেন, আনন্দ উল্লাস করো, তোমরা নাচো, তোমরা গাও। এই নির্দেশ যখন দিল, ওইখানেও শাহবাগের মঞ্চ তারাও তৈরি করেছিল। কথা বলেন, তারাও তৈরি করেছিল। আর এদিক থেকে যখন তরুণ কেক তৈরি করা হলো সুমামার জন্য, একটি ক্ষিপ্র গতি সম্পন্ন ঘোড়ার উপরে উঠে তরবারিতে বিষ মাথায় ছুটলো এবার মদিনার দিকে। মদিনার ভিতরে প্রবেশ করলো সুমামা। মসজিদে নববীর একেবারে কাছাকাছি। আল্লাহর নবী তখন মসজিদের মধ্যে, ওমর ফারুক মসজিদের বারান্দায়, আর হোসেন আলী কারামাল্লাহু ওয়াজহা, কয়েকজন সাহাবী বসা। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। ওগো নবী, ইয়ামামা দেশের একজন রাষ্ট্রপ্রধান সুমামা তরবারিকে লুকাই নিয়ে বিষ মাথায় আপনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আপনাকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আপনি দ্রুত ব্যবস্থা করেন তাকে পাকড়াও করার জন্য। আল্লাহর নবী ওমর ফারুককে যখন বলেন, ওমর দেখো তো, ওলি দেখো, যাও সামনে যাও, এই নামে একজন ব্যক্তি মসজিদে নববীর দিকে আগায় আসতেছে। যখন প্রায় কিনারায় পৌঁছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন অত্যন্ত ক্ষিপ্র গতিতে হিংস্র মূর্তি নিয়ে আর তার এই কোষবদ্ধ তরবারি নিয়ে মসজিদের মধ্যে তিনি আসতেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে তার জামাটা মজবুত করে ধরলেন, এমন ভাবে মজবুত করে ধরলেন ছাড়াবার কোনো পথ ছিল না। এরপরে তরবারিটা তার কাছ থেকে কেড়ে নিলেন আর তাকে নিয়ে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেললেন। আলীকে বলেন, ভাই আলী, তুমি কয়েকজন লোককে আল্লাহর নবীকে তোমরা পাহারা দাও, নবীকে পাহারা দাও, কেউ যেন ক্ষতি করতে না পারে। মসজিদে নববীর খুঁটিতে বাধা সুমামা অত্যন্ত শক্ত মজবুত করে বেঁধে রাখছে। ওমর ফারুক ভিতরে দিয়ে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, অসৎ উদ্দেশ্যে আসা সুমামাকে আমরা মসজিদে নববী কুটির সাথে আমরা বেঁধে রাখছি, মসজিদে নববীর কুটির সাথে আমরা বেঁধে রাখছি, আপনি গিয়ে একটুখানি দেখা করে আসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি মসজিদে নববীর কুটিতে বাধা সুমামাকে দেখে তিনি বললেন যে এটা কোনো কিচ্ছা নয়, কাহিনী নয়,
বুখারী শরীফের হাদিস থেকে আমি বলতেছি। আল্লাহর নবী বললেন সুমামাকে, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, কোন উদ্দেশ্য নিয়ে তুমি মদিনায় আসলে? সুমামা তখন বললেন, যেহেতু তিনি একজন রাষ্ট্রনায়ক, আবার একজন সাহিত্যিক, আবার একজন কবিও বটে, আবার তিনি পালোয়ান, একজন সাহসী ব্যক্তি, যখন দেখলেন আমাকে অ্যারেস্ট করা হয়েছে, তখন সত্য কথা বলা ছাড়া তো উপায় নাই। যখন নবীজি বলেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, বলো তোমার ইচ্ছা কি, কোন উদ্দেশ্য নিয়ে তুমি মদিনায় প্রবেশ করেছো? মসজিদে নববীতে তুমি তরবারি নিয়ে কেন তুমি ঢুকলে? সুমামা সেই জবাব দেয় না, মনে করে যখন ধরা পড়ে গেছি, তখন এইবার আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি তখন বললেন, ইয়া মুহাম্মদ, ইন তাকতুল জাদাল, ইন তাকতুল জাদাল, ইন তুনইম আলা শাকির, ইন কুনতা তুরিদুল মালা ফাসালতুতা। হে মুহাম্মদ, তুমি যদি আমার হত্যা করো, তাহলে একজন ইয়ামামা দেশের রাষ্ট্রপ্রধান, একজন বিশিষ্ট ব্যক্তিকে তুমি হত্যা করে ফেললে। হে মুহাম্মদ, ইনতুনইম আলা শাকির, যদি তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, আমার উপরে যদি তুমি অনুগ্রহ যদি করো, আলা শাকির, আজীবন আমি শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞ পাশে আমি আবদ্ধ থাকব। এরপরে বলতেছেন, ইন কুনতা তুরিবুল মালা ফাসালতুতা, মুহাম্মদ, আমার ছেড়ে দেওয়ার বিনিময়ে যদি তুমি টাকা চাও, পয়সা চাও, যেহেতু আমিও একটা দেশের রাষ্ট্রপ্রধান, কোষাগার খুলে দেব, যত টাকা লাগে দেব, পয়সা লাগে দেব, তারপর তুমি আমাকে মুক্তি দিতে পারো। আল্লাহ নবী কি টাকা নিবেন নাকি? জোরে বল, টাকা নিবেন নাকি? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাতের পোস্টা দাগ নিয়ে আর আলী কারামাল্লাহু ওয়াজহার স্বামী নিয়ে দুইজন চলে গেলেন। কেবলমাত্র যুদ্ধ থেকে ফিরে আসলেন আল্লাহর নবী। অনেক ঘোড়া তার কবজায় আছে, অনেক বন্দী তার আয়ত্তে আছেন। আলী কারামাল্লাহু ওয়াজহা বললেন, ফাতেমা, চলো, এই অভাবের সংসারে আর কষ্ট করে পড়া যায় না। ইতিমধ্যে তোমার আব্বার দখলে অনেক সম্পদ এসে গেছে, চলো একটুখানি যে আবদার করি, যদি তার থেকে কিছু যদি দিয়ে দেয়। দুইজনে মিলে নবীজির কাছে যখন তারা গেলেন, আবদার করলেন, আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, যদি আমি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ মুহূর্তের মধ্যে এই বিশাল অহদ পাওয়ারকে আমার জন্য সোনা বানিয়ে দিবে। নবীজির জন্য আসলে কোনো অভাব ছিল না, কিন্তু তিনি দারিদ্রতাকেই তিনি পছন্দ করেছেন। এই কারণে তিনি সম্পদের জন্য আসে নাই। যখন মানুষ তাকে আঘাত যখন করত, তখন তাকে কটূক্তি করত, আল্লাহ নবী করুণ সুরে বলতেন, তোমরা আমাকে ভুল বোঝো না, আমি তোমাদের বিরুদ্ধাচরণ করতে আসি নাই, কারণ ক্ষমতার ভাগ বসতে আসি নাই। লা আসআলুকুম আলাইহি আজরা, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কালেমার দাওয়াত দেই, আমি যে তাওহীদের দাওয়াত দেই, একত্ববাদের দাওয়াত দেই, এই দাওয়াতের পিছনে আমি তোমাদের কাছে ক্ষমতা চাই না, তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, নেতৃত্ব চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে কোনো পুরস্কার আমি কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। আমার এই কাজের পুরস্কার আমার মহারাশের মালিক, ওই আল্লাহ আমার পুরস্কার দান করবে। এই তরুণের যুবকেরা, আল্লাহর নবীর শরীরে রক্তের দাম বেশি না তোমার আমার রক্তের দাম বেশি? কার রক্তের দাম বেশি? রাসূলের রক্তের দাম যদি বেশি হয়, এই উম্মতের মুক্তির জন্য, এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্তের ফোঁটা কি জমিনে পড়ে নাই? পড়েছে কিনা জবাব দে। কোন মুক্তি নবীর সামনে সুপারিশ
চাইবো ইয়া রাসূলুল্লাহ আমাকে সুপারিশ করেন জাহান্নামের আগুন থেকে আমাকেও বাঁচান। যখন দেখবে আমার শরীরে কোনো চিহ্ন নাই, এই তরুণেরা যুবকেরা তোমাদের কাছে আহ্বান করতে চাই, এই কোরআন আমাদের কাছে আমানত। এই যদি আল্লাহ নবীর কাছে যদি সুপারিশ চাই, নবীকে ভালোবাসা লাগবে কিনা? নবীর ভালোবাসা লাগবে কিনা? নবীর ভালোবাসা কিভাবে হবে? কিভাবে কোরআনের ভালোবাসা হবে? কোরআনকে চোখে মুখে বুকে চুমা খাইলে কি ভালোবাসা হবে? আল্লাহর নবী আবু বকরকে বলতে, আবু বকর তোমার জীবনে সবচেয়ে ভালোবাসার বস্তু কি আবু বকর? ও আবু বকর বলো তো দেখি তোমার জীবনের প্রিয় বস্তু কোনটা? তোমার জীবনে সবচেয়ে ভালোবাসার ব্যক্তিকে, ভালোবাসার বস্তুকে? তখন আবু বকর বললেন আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার দৃষ্টিতে আপনার দিকে আমি যেই থাকি তাকিয়ে থাকি, এইটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে প্রিয় বস্তু। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা সিলমের মধ্যে নিরাপত্তার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আমি এইটাকে একটা প্যাকেট করে আপনাদের হাতে উঠাই দিতে চাই। কাফা মানে পরিপূর্ণভাবে ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। নামাজের ক্ষেত্রে ইসলাম মানবেন, রোজার ক্ষেত্রে মানবেন, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে মানবেন না। সুদের মধ্যে লিপ্ত হবেন, ঘুষের মধ্যে লিপ্ত হবেন, কিছু মানবেন কিছু মানবেন না। এটি বলা হয় মুনাফিক। জোরে বলুন কি বলা হয়? এই যে আল্লাহর নবীর সাহাবীরাও নিজের মধ্যে নিফাকি আছে কিনা এই নিয়ে সবসময় পেরেশান থাকতেন। আমি সেদিন ইসলামকারীর মাহফিলেও কথাটি বলেছিলাম। আবু বকরের মতন ব্যক্তি ক্রন্দন করতেন, ওমরের মতন ব্যক্তি ক্রন্দন করতেন যে আমাদের কাজের মধ্যে কোনো নিফাকি হয়ে যাচ্ছে কিনা। হুযায়ফা ইবনে